প্রথমে যে 2 গজ কাপড় আছে এটাকে আমি উল্টা করে 4টা ভাঁজ করে নিব। এটা 3 হাত বহর ছিল তাই 2 গজে হয়ে যাবে। উপরে যে এবড়ো থেবড়ো কাপড়টা আছে এটাকে প্রথমে একটা লাইন করে নিব এবং এই লাইনের পর থেকে আমি মাপগুলো নিব। লম্বার মাপ হচ্ছে 39 আর 1.5 ইঞ্চি উপরে এবং নিচে সেলাই যাবে, তো আমরা নিব 40.5। কাঁধের মাপ 7 নিব, নিচে নামবো 7.5, হাফ ইঞ্চি সেলাই যাবে তাই 7.5 নিব, এই পাশেও 7 নিব। এবার এই লাইনগুলোকে ড্র করে নিব। এইবার আমরা কোমরে মাপ নিব। তো কোমর মাপ নেওয়ার জন্য উপরে যেমন শোল্ডার নিয়েছিলাম 7, সেম আমরা 7 করে করে এটাকে 2 বারে নিব। তো 7 নেওয়ার পর নিচে আবার 7 নিব, এইখান থেকে আমরা কোমরে মাপটা নিয়ে নিব। এদিক দিয়ে 7 নিয়ে আমরা টান দিয়ে দিব, এটা হবে আমাদের কোমরের মাপ। সাইড কাটা নিব আর্ম হোলের পর থেকে 13.5। বুকের মাপ 36, তার 4 ভাগের 1 ভাগ হচ্ছে 9। কোমরের মাপ 34, তার 4 ভাগের 1 ভাগ 8.5। হিপ হচ্ছে 36, তার 4 ভাগের 1 ভাগ 9। নিচের চড়ার মাপ নিব 12 আর 1 ইঞ্চি হবে মার্জিন, মোট নিব 13। 13 নেওয়ার পর এই দুইটা লাইনকে আমি যোগ করে দিব। আমি কোণার দিক থেকে 1 ইঞ্চি উপরে উঠে এটাকে একটা রাউন্ড শেপ করে দিব, নাহলে এটা লেজ হয়ে থাকবে, পরে আমি এটা কেটে ফেলে দিব। এখানে আমি বর্ডারের কাপড় সহ নিয়েছিলাম, তো আমি আরেকবার নিচ্ছি 12 ইঞ্চি আর 1 ইঞ্চি থাকবে মার্জিন। তো 12 ইঞ্চিতে টান দিয়ে আমি এই দুটা পয়েন্টকে আবার যোগ করে দিব। এইবার হিপের দিক থেকে আমি মার্জিন নিব 1 ইঞ্চি আর এই দুটা পয়েন্টকে আমি নিচের বর্ডারের সাথে যোগ করে দিব। কোমর আর বটিতে আমি মার্জিন রাখবো 1.5 ইঞ্চি করে আর এভাবে টান দিয়ে দিব। এখন আমি আর্ম হোলের দিকে রাউন্ড শেপ করে নিব। এই সময় আমার ক্যামেরাটা অফ ছিল তাই ভিডিওটা করতে পারিনি, তো আপনারা জাস্ট এটা গোল করে নেবেন আর সামনের পার্টে হাফ ইঞ্চি ডাউন করে নেবেন। এবার আমি গলার মাপটা নিয়ে নিব। সাইডে নিব 2.5 ইঞ্চি, নিচে নামবো সেলাই সহ 6 ইঞ্চি। এবার একটা বক্স করে নিব। যেহেতু আমি গোল গলা করব তাই আমি এটাকে রাউন্ড শেপ করে নিব। এবার পেছনের গলায় লম্বার মাপ নিব সেলাই সহ 3 ইঞ্চি, এটাকেও আমি রাউন্ড শেপ করে নিব। শোল্ডার ডাউন করব হাফ ইঞ্চি। এইবার কেটে নিব। আমি পেছনের গলাটাকে আগে কেটে নিব, সামনের গলাটা পরে কেটে নিব। এবার আমি ভিতরের পাটটাকে সরিয়ে নিয়ে সামনে যে গলাটা আছে আর হাতের তালপাতের অংশ আছে সে অংশগুলো কেটে নিব। তো আমার কাটা হয়ে গেছে। এবার আমি গলার পাটটাকে প্রথমে আগে সেলাই করে নিব। গলার দিকে যে সমান পাটটা আছে এটাকে আমি উপরে রেখে একটি পট্টির কাপড় আমি তেসরি করে কেটে নিয়েছি। এবার এটাকে রাউন্ড করে আমি সেলাই করে নিব। তো এইভাবে সেলাই করে নিয়েছি। এবার আমি এটা চারপাশে কাট করে নিব, এতে করে গলাটা সুন্দর করে সেট হয়ে থাকবে। গোল গলা অবশ্য না কাটলেও হয়, তারপরে কাটলেই ভালো হয়। পুরোটা কাট করে নেওয়ার পর এবার আমি পট্টির কাপড়টাকে পুরোটাই ভিতরের দিকে ঢুকিয়ে নিব আর ভিতরের দিকে হাফ ইঞ্চি করে কাপড় বাড়তি রেখে আমি সেলাইটা করে নিব। সেলাই হয়ে যাওয়ার পর আমি অপর পাটটাকেও একইভাবে সেলাই করে নিয়েছি। এবার আমি দুইটার উপরে রেখে প্রথমে দুই পাশে কাঁধটাকে সেলাই করে নিব। কাঁধের অংশ সেলাই করার পর এবার আমি বডির যে মাপগুলো নিয়েছিলাম একদম হিপ পর্যন্ত আমি সেলাইটা করে নিব। দুই পাশে একইভাবে সেলাইটা করে নিব।
সাইডের অংশ আমি সেলাই করে নিয়েছি। এগুলো দেখানোর আসলে কিছুই নেই, জাস্ট সেলাইটা করে নেবেন। তো সেলাই হয়ে যাওয়ার পর এবার যে আমাদের সাইড কাটার অংশগুলো আছে, আমি যে বাড়তি অংশ 1 ইঞ্চি রেখেছিলাম, এই 1 ইঞ্চি পর্যন্তই আমি এটাকে ভিতরের দিকে ঢুকিয়ে নিব আর সাইডের অংশ সেলাই করে নিব। সেম নিচের অংশ আমি 1 ইঞ্চির মতো করে সেলাই করে নিব। তো খুবই সিম্পল কুর্তিটা আমি একদমই সিম্পল ওয়েতে সেলাই করে নিয়েছি। এবার আমরা যেহেতু ডিজাইনার হাতা করব, সিম্পল একটি ডিজাইন হাতা আমি দেখাবো, তো সেটাতে এখন যাচ্ছি। হাতার কাপড়টাকে আমি 4টা ভাঁজ করে নিয়েছি। এবার এটার কাঁধের মাপটা নিব। তো আমার জামার ক্ষেত্রে কাঁধের মাপ ছিল 7, এখন হাতার ক্ষেত্রে 1 বাড়িয়ে নিব 8। নিচে নামবো 3 ইঞ্চি, বাট আপনারা 2.5 ইঞ্চি নিলেও কিন্তু হয়ে যাবে। এইবার স্কেল দিয়ে লম্বা টান দিয়ে দিব। হাতের লম্বার মাপ সেলাই সহ নিব 14.5। হাতের গুলের মাপ হচ্ছে 9.5, তার 2 ভাগ করলে হয় 4.5 আর 2 সুতা। যেহেতু আমি কুচি করব তাই আমি এটা থেকে আরও বাড়িয়ে নিব। এটা ডবল নিতে পারেন, চাইলে আপনাদের ইচ্ছে মতো যতটা কুচি দিতে চান সেই অনুযায়ী বাড়িয়ে নিতে পারেন। তো আমি আরও 4.5 ইঞ্চি বাড়িয়ে নিব এবং এই অনুযায়ী দাগ টেনে নিব। এখন আমি এই 2টা পয়েন্টকে যোগ করে দিব। এক্ষেত্রে শেপ কাটা না ইউজ করলেও হবে, আপনারা চাইলে এমনি স্কেল দিয়ে টান দিলেও হবে। এইবার উপর থেকে আমি একটু রাউন্ড শেপ করে হাতের শেপটা দিয়ে দিব। সামনের পার্টের হাতের জন্য 1/2 ইঞ্চি নিব এবং এটাকেও শেপ দিয়ে পরে আমি এটাকে কেটে ফেলে দিব। এটা হচ্ছে আমাদের তালপাতের অংশ। সেলাইয়ের জন্য আমি এই পাশে মার্জিন নিব 1.5 ইঞ্চি করে, তারপরে আমি স্কেল দিয়ে মাপ দিয়ে দিব আর এই মাপ অনুযায়ী কেটে নিব। হয়ে যাওয়ার পর এবার 2টা পার্টকে আমি একসাথে খুলে নিব আর হাতের যে তালপাতার অংশটুকু দিয়েছিলাম এই অংশটুকু কেটে নিব। হাতের নিচে কুচিগুলো আমি এইভাবে দিয়ে নিব, সে কারণে আমার একটা বর্ডার লাগবে। পট্টির কাপড়টায় আমি এটাতে সাইড থেকে নিয়েছি 2 ইঞ্চি আর লম্বায় আমার হাতের গোলের মাপ ছিল 9.5 আর 2 ইঞ্চি বাড়তি নিয়েছি মার্জিনের কাপড়। হাতের সমান পার্টের উপরে আমি কুচিটা করব। বর্ডারের যে কাপড়টা আছে এটা থাকবে পেছন পার্টে আর উপরে আমার কুচিগুলো হবে। তো উপরে যখন সেলাইটা হয়ে যাবে তখন পট্টির কাপড়টাকে আমি উপরের দিকে 1/2 ইঞ্চি বোটে এভাবে সেলাইটা করে নিব। কুচিগুলো বসানো হয়ে গেছে, এবার আমি এটাকে উল্টিয়ে নিব আর হাতের মুহুরির মাপটাকে বসিয়ে আমি এটার সাইডটাকে সেলাই করে নিব। হাতের কাপড়টা সেলাই হয়ে যাওয়ার পর এটাকে আমি মেন কাপড়ের সাথে সেলাই করে নিব। তো আমি একটু দেখিয়ে দিচ্ছি, এই পাশে এটাকে এভাবে সেলাই করে নিব, তবে অবশ্যই হাতাটাকে ভিতরে ঢুকিয়ে তারপর সেলাইটা করে নিতে হবে। আমার সম্পূর্ণ জামাটাই সেলাই করা হয়ে গেছে। হাতাটা পরার পর ঠিক এমন হয়ে থাকবে। তো আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি টিপে রাখবেন। আল্লাহ হাফেজ।